সাপ দেখ না কে এ ছাড়া সাপ দেখ কোন দিয়ে এদিক টাকা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো আজকে আমরা যাচ্ছি, মানে মানুষজন যায় লং ট্যুরে আর আমরা যাই বউ ট্যুরে। বউ ট্যুরে কেন বললাম, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা যারা বিবাহিত, মানে যারা বিয়ে করেছি, তারা সকলে আজকে একটা হাইস ভাড়া করে নিয়ে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদে। ঠিক আছে, চায়নাবাদে যাব, খাবো, অনেক এনজয় হবে, সাথে থাকুন। আর হয়তো বলতে পারেন যে আপনারা আপনাদের সিঙ্গেল বন্ধুদের নিতে পারতেন। ঠিক আছে, সিঙ্গেল বন্ধুরা ওরা পাত্রী খুঁজতে গেছে, মেয়ে খুঁজতে গেছে, বউ পাচ্ছে না, যে কারণে ওদেরকে নিয়ে আমরা যদি বের হই, ঠিক আছে, তাহলে আমাদের নাম নষ্ট হবে, যে কারণে ওদেরকে আমরা নিব না। তো আমরা যারা বিবাহিত, যারা বিয়ে করেছি, তো আমরা কাপল সরাসরি চলে যাবে এখন সিরাজগঞ্জ চায়নাবাদে। ঠিক আছে, আমি সুলতানা, জোবাইরের বউ, নাইটের বউ, রিমনের বউ, এবং আরেকজন আছে নতুন বিয়ে করছে আলামিন নাইট এবং তার বউ। ঠিক আছে, ওর বিয়ের মেবি 10 দিনের মতো হচ্ছে বা 15 দিনের মতো হচ্ছে, তারপরে ওকে বাসা থেকে উঠে আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে, তো আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন, অনেক মজা হবে, অনেক এনজয় হবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত ভিডিও দেখুন। তো গাইস, আরেকটা কথা বলি, পাঞ্জাবি পরার আরেকটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, আমরা তো বন্ধুরা সবাই প্ল্যান করছিলাম যে মানে শার্ট প্যান্ট এগুলো পরেই যাব। তো পরে ভাবলাম বউরা যেহেতু বোরকা পরবে, আমরা পাঞ্জাবি পরবো না। কিন্তু আমি মূলত বললাম যে পাঞ্জাবি পরা দরকার। পাঞ্জাবি পরার কারণ কি, সারাদিন টিস্যুতে কীভাবে মুছবো, গরম লাগবে, গাও ঘামে যাবে, মুখ টুক মুছে ক্লিয়ার, বোঝেন নাই, টিস্যুর কোনো ঝামেলা নাই। গাইস, এই যে আমাদের বড় ভাই জোবাইর চলে আসলো। কেন ভাবি গেলে যাচ্ছ? এ রিমন, না ভাবি বলে পায়ের সমস্যা, ভাবি কিলে এলো না, বাইরে অন্য কাউকে নিয়ে এলো। তো এই রাস্তা পার হচ্ছি, মানুষ বয়ে গিয়ে পার হয়, আমরা বয়ে তুই পার হচ্ছি না, মানুষ সাথে দিয়ে দিছি কেরা তোর বয়ে কি আমরা ছোট ছোট বয়সে তো থাকবে না, সাথে দিয়ে দিছি। আরে রে নাহিদ কালের জন্যে দোকানে চশমা, কার যেন দোকানে চশমা দেখাচ্ছিল, সেই চশমা আবার নিয়ে আসতে বললো। ঠিক আছে, সেই চশমা আবার ও গায়ে ধোয়া লাগবে, তারপর পড়তে পারবি, তারপর পড়তে পারবি না। লে পর দেখি কেঙ্গা লাগে, কালুয়া কার কি লাগবে। ও নাইস, বামদের মুক্ত মালা। এই যে আমরা এই মাত্র নাইদের বাসা থেকে বের হলাম, আর আমাদের হাইসে যে রাস্তার উপরে অপেক্ষা করতেছে। তো এখন আমরা এখান থেকে উঠবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থভাবে সিরাজগঞ্জ পৌঁছে দেয়, ওখান থেকে আবার যেন আমাদেরকে সুস্থভাবে বাসায় নিয়ে আসে। ঠিক আছে, তো বিসমিল্লাহ করে সবাই গাড়িতে উঠে রওনা দিই। সবাই নোট দেবো বিসমিল্লাহ, আসার পরে দেবো আলহামদুলিল্লাহ। যান সবাই গেলে চলে আসছো। আমার বউয়ে কগের মধ্যে নিয়ে আতা বাইনা দিছি। গাইস, আমরা এখন ইকো পার্কে আসলাম। সিরাজগঞ্জ ইকো পার্কে যমুনা সেতুর একদম নিচে জঙ্গলে। কয় টাকা নিল? 30 টাকা নিল। 20 টাকা করে নেন। আরে বউ গুলো থুবে রাখছি। এ নাই দে, সাপ দেখ না কে এ ছাড়া সাপ দেখ কোন দিয়ে এদিক টাকা। আমরা এখন আছি যমুনা রেল স্টেশন আর যমুনা সেতুর মাঝখানে। গাইস, আমাদের গাড়িটা এখানে রাখলাম, সুলতান এখানে রেডি হচ্ছে, আর আমি এখানে বক্তব্য দিচ্ছি। আমরা আছি এখন ইকো পার্কের মধ্যে, জঙ্গলের মধ্যে, এদেরকে ছেড়ে চলে যাবো। এ ভাবি যাওয়ার জায়গা কোন দিকে? তুমি বুঝো না এগুলো, তোমাকে মুরব্বী বানালাম, মহিলা সদস্য, তুমি মহিলা নেত্রী আজকে। ভালো কথা, মিষ্টি ভালো লাগে না, ভাবি কথা হচ্ছে। এ ভাই, আজকে ঈদ মোবারক। জান সবাই ধরছে, আমাকে একটু ধরো। চলো, কি কেমন লাগলো? গাইস, বান্দর বাইর হয়ে যাচ্ছে, খরগোশ খাবে যাচ্ছে গো। এ কোলা টোলা কিছু নিয়ে আসলাম না, আসলে যে চাইলে এমনি বের হবে, তাহলে তো কোলা টোলা কিছু নিয়ে আসলাম নি। ভাই
তো গাইস এইদিকে দেখার মতো এতটুকুই ছিল, এই যে যমুনা সেতু, রেল স্টেশন, প্লাস বানর, খরগোশ, আলাপ ঠাট্টা, মজা, পিক, উঠানাম, জঙ্গল, ঠিক আছে, এগুলো দেখানোর মতো এইদিকে ছিল। এখন এখান থেকে যাব হচ্ছে বাঁধে, ঠিক আছে, চায়নাবাদ যাকে বলে। এটা আমরা সেতু নিচে কি যেন ইকো পার্ক, হ্যাঁ ইকো পার্কে ছিলাম। এখন ইকো পার্ক থেকে আমরা যাবো চায়নাবাদে, একটু সামনে এখান থেকে, যে ওখানে যে আবার ভিডিও হবে ইনশাল্লাহ। সাথে থাকুন, কোথাও যাবেন না, ইনশাল্লাহ অনেক মজা হবে। এই যে গাইস আমরা এখন যেখানে আছি এইটা হচ্ছে চায়নাবাদ, ঠিক আছে। এখান থেকে যমুনা দেখা যায়, অনেক দূরে যমুনা দেখা যায়। তো আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে এই যে চায়নাবাদে এখানে আসলাম। এখানে প্রচুর পানি এবং বিনোদনের শেষ নেই, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে নৌকা ভ্রমণের জন্য অনেকে আসছে, বক্স বাজাচ্ছে, অনেকে নাচতেছে, পিকনিক খাচ্ছে, ফ্যামিলি নিয়ে আসছে, অনেক কিছু। তো আমরা এখানে কার রাখলাম, কার রেখে এখন আমরা এই যে সামনের দিকে যাব, ঠিক আছে। আর এই যে দেখুন পাখা, কত বড় বড় পাখা, এগুলোতে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই যে দেখেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, ঠিক আছে। ও নাইস, এদের দেখে দেখে এরাও এখন গান শুরু করে দিল। এখান থেকে যমুনা সেতুতে যাবো, যমুনা ব্রিজের নিচে, ঠিক আছে, আমাদেরকে নিয়ে ঘুরাবে, ঘুরানোর পরে আবার এখানে এসে নেমে দিবে পার পিস 100 টাকা। তো আমরা 10 জন আছি, 1000 টাকাতে ঠিক করা হয়েছে, একটা লোক উঠাতে পারবে না, ঠিক আছে। তো এখান থেকে 4-5 কিলোর মতো হবে। গাইস জীবনে আনন্দ ছাড়া আর কিচ্ছু নাই। এত টাকা পয়সা দিয়ে কি করেন বড় ভাই? বড় ভাইরা কি দিয়ে তোমরা কি সাব্বির ভাই, সাব্বির ভাই। কি মেনশন দিয়ে তোমরা কি সাব্বির বাবা? বড় হয়ে কি করবে? এত টাকা দিয়ে কি করবে? আজ বউ নিয়ে ঘুরবেনই না পারো। দেখো কত পাহাড় দিয়ে ঘুরলেন, যমুনা সেতু জঙ্গলে ঘুরলেন, চায়নাবাদে ঘুরলাম, আবার নৌকা নিয়ে যাচ্ছি আমরা, টাইটানিক নিয়ে যাচ্ছি আবার যমুনা সেতু। ওই যে যমুনা সেতু। আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ সুলতানা। তুই তো আই লাভ ইউ করা না কোনা ভাই দেখলাম তো। I love you. শোন, পিস প্রতি 100 টাকা করে চাইছে, বুঝছো? ড্রাইভার, নৌকাওয়ালা, মাঝি 100 টাকা করে চাইছে। এখন যার ভাড়া তাই দিবে, আমরা কোনো বউটো সোলমল বুঝি না, কাউকে চিনি না। ভাড়ালে যাই যাই করে ছুঁয়ে দাও, তাকে ফাইলে দে, ফাইলে দে। আগে ভাবি গেছে গেলে আমরা আমাকে ভাবিতে এলে, তুই তো আগে ভাবিতে এলে। হ্যাঁ ভাড়া দুইটাই হবে, ভাড়া দুয়াই লাগবি একদম একদম। বাস্তির ভাড়া তুই দিয়ে দে, বাস্তির ভাড়া তুই দে। আরে ভাবি এখন বাস্তির আর না, আমি বাস্তির ভাড়া ভাবি না, এ ভাবি ভাড়া দেন। কি কেড়ে দিবি, কেড়ে দিবি? 1,20,000 পাচ্ছিলে, সুদ করে দিছি। মার মার। হাট ইয়ে ভাই, এ দেখছো? তারপরে বারবার বলি তোর বিবাহ বার্ষিকী শুভ হোক, তোর বিবাহিত জীবন শুভ হোক, শুভ হোক। গাইস এই মাত্র আমাদের ব্রিজে চলে আসলো, ঠিক আছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এই যে রাক্ষসানি কটকরির খাওয়া শুরু, এই যে পেকাটি, এই যে বাবা বিটকেল, খাওয়া শুরু করো। এর ভাগ করে দলের মতো খাওয়া উঠতে গেছে। গাইস দেখেন এই জায়গায় সব ডবল প্লেট, আমাদের ভাইরা খাইতে পারে নাই, ভাইরা পার করে দিছে। দেখলে চোখ টিপ মেরে কয় আমাকে দেওয়া পার করে দেও, খাই বেরবো না তুমি এত বাইর যাওয়ার ভাত খা লিখবি। আর এও বাবা এ ঘর জামাই, ঘর জামাই 3টা থালে, 1 2 3 আর কয়টা লাগবি? বসান দিতেইছে, বসান দিতেইছে। গাইস ভিডিও মোটামুটি আজকে এতটুকুই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমার জামাই সবচেয়ে বেশি খাইছে, ঘর জামাই, ঠিক আছে। অসম্ভব, তোমাকে রাস্তায় থাকা হবে। এই বাংলাদেশে একটা নতুন নিয়ম করা লাগবে, ঘর জামাই যারা থাকবে তারা কিন্তু রাস্তায় থাকে। যাই হোক আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা সবাই শেয়ার করে দেন, লাইক কমেন্ট সবকিছু করে দেন।